এই প্রকৃতির প্রেমে টানে আমার পিছে যে দেখতেছে এটা একটা সুপারি বাগান, খুব সুন্দর একটা সুপারি বাগান। আমার অনেক বড় একটা ভিডিও কেটে গেছে, তবে আপনারা একটা শেষে একটা ভয়েস আছে, মেয়ের ভয়েস, তা শুনে যাবেন। খুবই সুন্দর। এখানে এটা হচ্ছে কৃষি বাগান, যেখানে সরকারি কৃষি গবেষকরা খুব সুন্দরভাবে করেছে, যার তুলনায় হয় না, বরঞ্চ খুব সুন্দরভাবে, যা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, খুব সুন্দরভাবে সাজাইছি। আর যেটা হচ্ছে জায়গা, আমাদের সরকারি ভবনের যে জায়গাটুকু আছে সেটা এমন ভাবে সাজাইছি যে কল্পনারও বাইরে। এত সুন্দর সাজ আমি কখনো আর দেখি নাই। তো আপনারা দেখেন, উপভোগ করতে থাকেন। যেখানে মুগ্ধতা ছড়িয়ে আছে ফুলের, যেখানে মুগ্ধতা ছড়িয়ে আছে ফলের, যেখানে প্রচুর পরিমাণে গ্রান আর গ্রান, যেখানে শুধু গ্রানের গোলাপি পাপড়ির মতো ঝরে যায় আমার প্রাণ। আহ, কি সুন্দর ফুল আর কি সুন্দর ফল, যা দেখে আমাকে অবশ্যই মুগ্ধ করেছে। প্রকৃতির এই প্রেমে থেকে আমি কখনো বাহির হতে পারবো না। প্রকৃতির প্রেমের সৌন্দর্য থেকে আমিও কখনো বাহির হতে পারবো না। মন ছুটে যায় এদিক সেদিক, ঘুরে ফিরে মালিককে চেনার জন্য। যেই দিকে যাই শুধু মালিককে চেনার একটা উপায় হচ্ছে ঘুরো, ঘোরার ভিতরে মালিকের সব সুন্দর পৃথিবী পাইবা ইনশাআল্লাহ। কোথায় যেন পড়েছিলাম, লেখাটা ছিল এমন: তোমাকে একজন পেয়ে গেছে মানে আরেকজন কিন্তু বীভৎসভাবে তোমাকে হারিয়েছে। লেখাটা খুব ছোট হলেও এটার গভীরতা কিন্তু পৃথিবীর সমান বিশাল। কেউ একজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে না পাওয়ার অপেক্ষা করে যাচ্ছে, অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়া তাকে নিজের করে পেয়ে গেল। সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে কেউ একজন কত শত দিন ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল।